হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। যে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি আমার ব্লগটা রান্নাঘর থেকে স্টার্ট করছি। তো দেখো আমি আজকে কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি আজ কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। আজকে আমি রান্না করছি যে ট্যাংরা মাছের তেল ঝাল। তো তারপর এর মধ্যে দিলাম আমি আদা বাটা আর জিরে বাটা আর একটু ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষানোর পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু নুন, একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারটা ভালো হয়। তো এই রান্নাগুলো মোটামুটি আমি মায়ের কাছ থেকে ফোন করে করে জানি, যেটুকু পারি না। মাছের আইটেম আমি অতটা পারতাম না বিয়ের আগে, কিন্তু রান্নাবান্না আমি করতে পারি। তো এটা দেখো মোটামুটি কষানো হয়ে গেলে আমি ওর ভিতর মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে একটু কষিয়ে নেবো। কষানোর পরে আবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো জল দিয়ে এটা একটু হালকা ফুটে আসবে। আর যেটা বলছিলাম যে রান্নাবান্না আমি মোটামুটি সব কিছুই করতে পারি। এবার যখন যেটা করতে হয় তখন সেটা করি। তো আজকে শাশুড়ি মা বলছিল ট্যাংরা মাছ আছে, তো আমি বললাম যে আমি রান্না করে দিচ্ছি। তো ঠিক বললো যে ঠিক আছে, তুই আজকে রান্না কর মাছটা, আর বাকি সব রান্নাবান্না হয়েই গেছে। তো এখানে দেখো ঝোলটা ফুটেই এসছে। এবার আমি নামিয়ে দেবো। চাইলে তোমরা এর মধ্যে ধনেপাতা থাকলে দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তারপর দেখো আমি একটু আলু আর পেঁয়াজ ভাজছি। আলু আর পেঁয়াজ আমার বেশ রুটি দিয়ে বা মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়ার পরে আমি চলে এলাম ঘরে। আজকে বেড কভার চেঞ্জ করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি বেড কভারটা তুলে দিয়েছিলাম, ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। তারপর আমি বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি। আর দেখো ঘরটা আমি গোছাচ্ছিলাম। তারপরে এইটা তো হয়ে গেল। এরপরে আমি ডাস্টিং করব। তো ডাস্টিংটা মোটামুটি প্রত্যেক দিনই করতে হয়, যে তোমরা তো জানো যে ডাস্টিং না করলে প্রত্যেক দিন ঘরেতে ধুলো যাবে। ডাস্টিংয়ের পরে আমি গিয়ে স্নান টান করে এলাম। এবার একটু ভাবছি এই টাইমটা আমার একটু ঘুম পায়, যেহেতু কোনো কাজ থাকে না। তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে তারপর উঠে গেছি। উঠে আমি এবার খেতে দেবো, নিজেও খাবো। এবার ভাবছি যে একটু ভিডিও করব বা কিছু করব, দেখা যাক। তো আমি একটু লাইভ করলাম, ভিডিও করলাম, শর্টস করলাম, করে টোরে আমি চলে এলাম রান্নাঘরে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, রান্নাঘরে এসে আমি চা বসিয়ে দিলাম। তো আমাদের বাড়িতে দেখো সবাই লিকার চাই খাই, বলতে গেলে আমি মাঝে মাঝে দুধ চা খাই আমার যখন ইচ্ছে হয়। তো সবার জন্য আমি চা বানাচ্ছি। আর এদিকে ভাবছি যে কী খাওয়া যায় সন্ধ্যাবেলাতে। তো ভাবলাম যে একটু ডিম টোস্ট করা যাক। তার জন্য পেঁয়াজ ছাড়াচ্ছি। এই পেঁয়াজটা ছাড়াতেই আমার এত টাইম লেগে গেল কি বলবো। এগুলো আসলে সেই পেঁয়াজগুলো আমাদের দেশের বাড়ি থেকে আনা পেঁয়াজ, খোসাগুলো একদম পাতলা খোসা, খুব বিরক্ত লাগে। তো এইদিকে আমি পেঁয়াজগুলো সব কেটে গুছিয়ে রাখবো। আর ওইদিকে আমি এখন ওই যে সবাইকে চা দিয়ে দিচ্ছি। যে আমি খাবো, মা, শাশুড়ি মা, শ্বশুরমশাই, বাবা খাবে, আর একটা পিসি আছে। তো সবাইকে আমি এক এক করে এবার চা দিয়ে দেবো। তারপর আমি দেখি সন্ধ্যাবেলা খাবার বানাবো। এদিকে আবার বরকেও ঘি খেতে দেবো, সেই চিন্তাও করতে হয়। তো সন্ধ্যাবেলা টুকিটাকি আমার এই কাজগুলোই থাকে। তো তারপর দেখো আমি যে সবাইকে এক এক করে চা দিয়ে দিয়েছি। সবাই যে বসে চা খাচ্ছে। ওখানে এই যে পিসি বসে চা খাচ্ছিল, আর এখানে এই যে শ্বশুর আর শাশুড়ি টিভি দেখছে আর চা খাচ্ছে। তারপর আমি আবার রান্নাঘরে চলে এলাম। এই যে আমার পেঁয়াজ কুচি করা হয়ে গেছে, সাথে একটু লঙ্কা কুচিও করে নিয়েছি। এবার আমি নিজের জন্য একটু ডিম টোস্ট বানাবো, আর দেখি যদি কেউ খায় তাকেও বানিয়ে দেবো। তো এই ডিম টোস্টটা খেতে তো আমার খুব ভালো লাগে, মোটামুটি সবারই ভালো লাগে। সকালবেলা খাই, আজকে একটু সন্ধ্যেবেলায় ইচ্ছা হচ্ছিলো যে খাই। যাই হোক আমি নিয়েছি আর বাবাকেও দিয়েছি। বাবা আর আমি দুজনে মিলে খেলাম। মা তো আজকে মঙ্গলবার, তো খাবে না, নিরামিষ খাবে। যাই হোক আমি এই যে রুমে বসে বসে খাচ্ছি। আর আমার বর তো আজকে এখনও বাড়িতে এলো না। আমাকে মেসেজ করেছিল আজকে আসতে একটু লেট হবে, ভালোই লেট হবে। তো বললাম ঠিক আছে। তো তারপর দেখো আমি এবার একটু রান্নাঘরে এলাম, যে দেখি রাতের খাবারে কি আছে বা নেই। তো দেখলাম যে ভাতটা একটু কম আছে, তার জন্য অল্প করে একটু ভাত বসিয়েছি। তো এই জন্য এতেই বসিয়ে দিয়েছি। আবার হাঁড়িতে ওটাতে করব অল্প ভাত। তো এইটাতে করলাম, আর বাকি ঠান্ডা ভাতের মধ্যে এটা আমি দিয়ে দেবো। যাই হোক এবার আমি দেখো এখানে সব তরকারিগুলো বার করে রেখেছি আজকে যা রান্না হয়েছে। তো তারপর সব এক এক করে গরম করে নেব। তারপর রাত্রেবেলা আমি খেতে দিয়ে দেবো সবাইকে। আর এদিকে আমার বরের জন্য আমি ওয়েট করছি, করতে করতে দেখি চলে এসছে বাড়িতে। দেখো এই যে চলে এলো। তো বললাম যে এত লেট কেন হলো, বললো অফিসে একটু কাজ ছিল বলে লেট হয়ে গেছে। তো এইভাবে আমার সারাদিন টুকিটাকি কাজ করতে করতে সময় কেটে গেল আমার।
তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে যারা দেখছো ফলো করে দিও। তো সবাইকে টাটা।